বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইসরায়েলকে কঠোর বার্তা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর। যুক্তরাষ্ট্রের কারণে আলোচনা ব্যর্থ হয়েছে বলেছেন ইরান। ইসলামাবাদ থেকে মস্কো, যুক্তরাষ্ট্রের সঙ্গে অচল ব্যবস্থার মধ্যেই ইরানের নয়া মিশন। বিশ্বকে নিরাপদ করতে গিয়ে যেভাবে নিজের আপদ বাড়ালেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীর। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও কঠোর অবস্থান পুনরাবর্তন করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাশেম বলেছেন, কোনো ধরনের চাপ বা হুমকির মুখে তারা মাথা নত করবেন না এবং অস্ত্র ছাড়ার প্রশ্নও ওঠে না। একই সঙ্গে লেবাননের সরকারকেও ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা থেকে সরে এসে অভ্যন্তরীণ সংলাপে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না এবং কোনো পরিস্থিতিতেই মাথা নত করবে না, সংগঠনটির প্রধান নাইম কাশেম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমাদের আত্মত্যাগ অনেক বড়। এটি স্বাধীনতা ও মর্যাদাপূর্ণ জীবনের মূল্য। স্বাধীনতা ও মর্যাদা অথবা দখলদারি ও অপমান, এই দুটি পাথরের মতো জনগণ সম্মানকে প্রতিরোধে বেড়ে নিয়েছে। কাশেম আরও বলেন, লেবানন ও লেবানিজ জনগণের সুরক্ষায় তাদের প্রতিরোধ অবস্থা অব্যাহত থাকবে। আমরা মার্চের আগেই অবস্থায় ফিরব না। ইসরায়েলের অগ্রাসনের জবাব দেব এবং মোকাবেলা করব। শত্রু যতই হুমকি দিক, আমরা পিছু হাঁটব না। আমরা মাথা নত হব না, আমরা পরাজিত হব না। যুক্তরাষ্ট্রের কারণে আলোচনা ব্যর্থ হয়েছেন বলেছেন ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তেহরান ওয়াশিংটন আলোচনায় ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার 27 এপ্রিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে অগ্রগতি সত্ত্বেও আগের দফার আলোচনা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মূলত এখানেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক করার কথা রয়েছে। আরাগচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফরাসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সাথে আলোচনা করবেন তিনি। ইসলামাবাদ থেকে মস্কো, যুক্তরাষ্ট্রের সঙ্গে অচল ব্যবস্থার মধ্যেই ইরানের নয়া মিশন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় স্থিরতা ও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। ইসলামাবাদ সফর শেষ এবার তিনি পৌঁছেছেন মস্কো, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দ্বিতীয় পক্ষ বৈঠকের কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান জানিয়েছেন, সোমবার 27 এপ্রিল ভোরে মস্কোতে পৌঁছেছেন আরাগচি। রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভরা উচ্চ পর্যায়ের এক বৈঠকের বিশেষ নিশ্চিতি করেছেন। এর আগে আরাগচি ইসলামাবাদ সফরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আমির মুনির, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রধানমন্ত্রীর সহায়কদের সঙ্গে আলাদা বৈঠক করেন। ইসলামাবাদ সফরের মাঝেই তিনি ওমানে ঘাটিকা সফরে যান এবং পাকিস্তানে ফিরে যান। বিশ্বকে নিরাপদ করতে গিয়ে যেভাবে নিজের আপদ বাড়ালেন ট্রাম্প। শক্তির মাধ্যমেই শক্তি খরিদ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগে এ স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। যদিও দায়িত্ব গ্রহণের পর সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে গিয়ে একের পর এক হুমকির পদক্ষেপ নিয়েছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সামরিক শক্তির নগ্ন প্রদর্শনের মাধ্যমে তুলে এনেছেন। তো এখনও আবার এক সিদ্ধান্তের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছেন। এসবের ফল কি হলো? শক্তির মাধ্যমে শান্তির সহায়তা হয়নি। হরমুজ প্রণালীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জলপথ চিরতরে অনির্বাত হয়ে গিয়েছে। নিজ দেশের ট্রাম্প নিজেও কি নিরাপদ আছেন? না। গত শনিবার 25 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে যোগ দিয়ে তিনি সেখানে বন্দুকধারী ট্রাম্প ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হত্যার জন্য
কয়েক রাউন্ড গুলি চালিয়েছিলেন, তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় সেই বন্দুকধারীকে ঠেকানো হয়েছে। আজকের খবর এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।